আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। 5ই আগস্টের পূর্বে আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করত, এখন এসেও স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করে। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। আমরা ওনার কাছে জানতে চাই, জানুয়ারি মাসে কথা ছিল ট্রাইব্যুনাল 2 গঠন করা, এটা মে মাস, আজকে মে মাসের 16 তারিখ। আমরা স্পষ্টভাবে আপনার কাছে উত্তর চাই, কেন মে মাসে 16 তারিখ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত গঠন হয় নাই? কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামিরা রয়েছে, তারা যখন কোর্টে যায়, কোন কোন বিচারক তাদেরকে জামিন দিয়ে দেয়, কারা তারা এবং এসবের পিছনে কাদের ইন্ধন রয়েছে, সেগুলোকে আপনি আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলেন যে আপনাকে ভিলেন বানানো হচ্ছে, আপনি বারবার বলেন যে আপনাকে মিসআন্ডারস্টুড করা হচ্ছে। তাহলে যে সত্য ঘটনা, আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, আপনাকে যদি কাজ করতে কেউ বাধা দেয়, বা আপনাকে কাজ করতে কেউ যদি কোনো ধরনের প্রেসারে রাখে, সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন। আমরা স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগের বিচার, খুনিদের বিচার ছাড়া, আপনারা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিচার ছাড়া আপনাদের অন্য কোনো বড় সংস্কার রয়েছেন, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার। আমরা আমাদের থেকে এটা প্রস্তাবনা দিয়েছিলাম, যারা ফেরারি আসামি আছে, যারা গণহত্যার আসামি আছে, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে তারা সশরীরে এসে তারা পেপার সাবমিট করতে হবে। আপনারা জানেন নির্বাচন কমিশন সেটার বিরোধিতা জানিয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে আপনারা কাদের পারপাস সার্ভ করছেন। দূষণরা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তারা সশরীরে এসে তাহলে নির্বাচন কমিশনে তাদের পেপার সাবমিট করতে হবে। এটাতে সমস্যা কোথায়? আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার, আওয়ামী লীগের যে ফাইন্যান্স, আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট। আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন, আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না, এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি। কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না।